দিদি, হঠাৎ আপনারা এই ভুট্টাকে বেছে নিলেন কেন? আমরা প্রতিবারই একটা না একটা ইউনিক ডিজাইন বা পরিবেশ বান্ধব জিনিস দিয়ে রাখি বানাই। তো আমরা বানাচ্ছিলাম ঠিকই, মানে আগের বারে যেমন জুটের রাখি বানিয়েছিলাম বা খেজুর পাতার রাখি বানিয়েছিলাম এবং তালপাতা, তারপরে কচুরিপানা। তো সেইগুলো মোটামুটি রেখেছি আইটেমগুলো, কিন্তু তার মধ্যে দিয়েও একটা নতুন আইটেম নিয়ে আসলাম, সেটা হচ্ছে ভুট্টার রাখি। কারণ ভুট্টাটাও পরিবেশ বান্ধব, কেননা এটা ফেলে দিলে পচে যায়, নষ্ট হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। তো আমরা চাইলাম যে দেখি যে এটা দিয়ে ওই আইটেম বানানো যায় কি না। তা চেষ্টা করেছি, প্রথম ভালোই হয়েছে দেখছি। তো প্রথম আমাদের চাহিদা খুব একটা ছিল না, কারণ অনেকে বুঝে পাচ্ছিল না এটা কী। যেমন আগের বারে ভুট্টা জুটের রাখি বানিয়েছিলাম, তাতে মানুষ যেমন প্রথম নিয়েছিল না, কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিল যে না, যেগুলো দোকানে বিক্রি হয় তার চেয়ে এগুলো খুব সুন্দর বা অল্প পয়সায় পাওয়া যায়। তো সেই জন্যে এবারে আমরা ওইটাও, ওরা বুঝতে পারছিল না, মানে দর্শকেরা, ক্রেতারা। তো যাই হোক, আমাদের মেয়েদের দিয়ে আমরা শুরু করেছি। প্রথম ছিল না, চাহিদা সেরকম ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে সামনের সোমবার রাখি, তার আগে বাজারে কীরকমভাবে চাহিদা বাড়ছে? চাহিদা বাড়ছে, কেননা আমি নিজেই একটা মানে কী বলবো, ভ্যারাইটি স্টোর্সের পাশেই থাকি। তো তাদের ওখানেও দামি যে বিক্রি হচ্ছে। তো আমরা যখন এটাকে হাইলাইট করলাম, যে সবাইকে বলে দিলাম যে তোমরা এগুলো বলো, আমরা এগুলো বানাচ্ছি, তো তারা প্রত্যেকেই বলছে তাহলে আমাদের বানিয়ে দিও। বলছে এগুলোর দাম কীরকম করেছেন আপনারা? হ্যাঁ, দাম কীরকম করেছেন? দাম আমরা মোটামুটি 10-এর থেকে শুরু করছি। এবার আইটেম হিসেবে 10, 15, 20 যেরকম, মানে সাধারণ মানুষেরা যাতে হাতে পায় সেই রকম দামই কি রেখেছেন আপনারা? হ্যাঁ, আমরা সেই দামই রেখেছি। কারণ একটা বাজারে গেলে 25 টাকার নিচে রাখি, ঠিক আছে? সেখানে আমরা 15 টাকা, 10 টাকার মধ্যে ভালো আইটেমগুলো তাদের হাতে তুলে দিচ্ছি। এই জন্যই কি বাজারে চাহিদাটা বাড়ছে? হ্যাঁ, এই জন্যই চাহিদাটা বাড়ছে। আপনার নাম? আমার নাম কাঞ্চন বাগচি। কোন সংস্থার সাথে যুক্ত? আমি চন্দননগর LS-এর সাথে যুক্ত, সমবায়।